আব্বাস বয়ান দিচ্ছেন, কে বয়ান দিচ্ছেন? করতেছেন উনি বর্ণনা করেন আমার প্রিয় নবী থেকে হাদিস দ্বারা রওয়ায়াত করেন। আমি একদিন হানায়ে কাবা শরীফের বারান্দায়, কারার শরীফের আমি বসলাম। হঠাৎ করে আমার একটু জীবানি, এটাকে শুদ্ধ ভাষায় তন্তরা বলে। কি বলে? তন্তরা মানে ঘুমো নয়, জাগ্রত ঘুমোনো সাধারণ একটু ঘুমের বাবাস। আমি হঠাৎ করে হাত দেখলাম, হাত মানে স্বপ্ন দেখলাম দয়াল নবী রহমতুল্লাহ আলাইহি তশরীফ এনেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে রক্ত কেন? নবী, আপনার চোখে মুখে এতগুলি কাদা মাটি কেন? আমার নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতো আমার, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো শুনো শুনো, আমি গতকাল শুক্রবার থেকে, শুক্রবার সকালবেলা থেকে, সকালে সূর্য উদিত হওয়ার পর থেকে আমি কারবালার মাঠে ছিলাম। কারণ আমি নবী জানি, আমি নবুয়তের মালিক। এখানে শাহাদাত হবে 72 জন আওলাদের রাসূলের বাগানের ফুল, তাদের গলার উপর তলোয়ার চালানোর ব্যবস্থা হচ্ছে। আল্লাহ আমাকে জানিয়েছে, আল্লাহ জানার মতো সেই নবুয়তের ক্ষমতা আমাকে দান করেছেন। বলে বলুন সুবহানাল্লাহ। আমি জানি ময়দানে কারবালার জমিনে 72 জন আহলে বাইতের রাসূলের উপর এজিদের তলোয়ার চলবে। আমি ততক্ষণ সহ্য করেছিলাম। আমি মদিনা শরীফে ছিলাম, যখন আমার হুসাইনের গলার উপর তলোয়ার চলতেছে তখন আমি আর সহ্য করি নাই। আমি মদিনা শরীফ থেকে কারবালার জমিনে গিয়েছি, আমার হুসাইনকে আমি জড়িয়ে ধরে আমি গলা করে করেছি। এই জন্য তুমি রক্ত আর কাদা দেখতেছো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আকারজো উম্মাতুন কাতালাল হুসাইনা শাফাতা জাতি ইয়াউমাল হিসাবি।